দেখো, তুমি তো জানো এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। আমি এতিম। আমি একটু জব করে নিজের খরচ নিজে চালাই। আমার না এইভাবে ঘোরাফেরাটা আর ভালো লাগতেছে না। তুমি আমাকে বিয়ে করবা কবে? তুমি তো জানোই আমি ভাই ভাবির সাথে থাকি। আর তোমাকে আমাকে তারা কখনো মেনে নিবে না। তাহলে আমরা একটা কাজ করি, কালকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিই। সত্যি কালকে বিয়ে করবা? হ্যাঁ, কালকেই তোমাকে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে হাঁটি। চলো। তিশা, তাহলে তুমি যাও, আমি একটা বন্ধুর সাথে দেখা করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। সাবধানে যেও। হ্যাঁ জাহিদ, কই তুই দোস্ত? এই তো বাসায় আছি। আমি একটু পার্কে বসে আছি, তুই তো আয় তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা ওকে। কি অবস্থা দোস্ত? ও তুই আসছস? হ্যাঁ আসছি, কি বলবি বল। তুই তো জানোস আমি তিশাকে অনেক ভালোবাসি। আর কালকে আমি তিশাকে বিয়ে করবো, কিন্তু আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তুই যদি আমার কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতি, আমি চাকরি পেলে তোদের টাকাগুলো দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই টেনশন করিস না, দেখি তোর জন্য কতটুকু হেল্প করতে পারি। আচ্ছা চল। প্রিয়া, প্রিয়া, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? তুমি জানো না আমি পড়তে বসছি। আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে। মায়ের একটা কফি বানায় দিস না বাবা। আচ্ছা দাঁড়াও, বানাই দিতেছি। মা এই নাও কফি। এখন আবার কে আসলো দেখতো। মা দেখো, চাচু বিয়ে করে বউ নিয়ে এসছে। আচ্ছা, প্রিয়া সাজে কেন? আর তোর সাথে এই মেয়েকে? ভাবি, আমি ওকে বিয়ে করছি। ও এতিম, ওর এই দুনিয়াতে কেউ নাই। আর আমি ওকে অনেক ভালোবাসি। তুমি তো আমার বড় ভাবি, মায়ের মতো। তুমি ওকে মেনে নাও। নিজের বাদ জন্য না, হ্যাঁ আমার আরেকজনকে বিয়ে করে দিয়েছি। আম্মু তুমি মেনে নাও না, দেখো চাচু বিয়ে করে নিয়ে আসছে, চাচি দেখতে কত সুন্দর। এই তুই চুপ থাক, যা ঘরে যা পড়তে বল। আর শোনো, এতদিন তোমার একা একা খাওয়াইছি, অন্তত দুজন আমি খাওয়াইতে পারবো না। আজকে আসুক তোমার ভাই, তোমার ভাই তোমার বিচার করবো। ঠিক আছে ভাবি, তাহলে ভাই আসুক, আমি এখন ভিতরে যাই। চলো। কি হয়েছে? তুই মন খারাপ করে বসে রয়েছিস। শুধু মন খারাপ দেখছো? মেজাজটাও আমার অনেক খারাপ। তোমার ভাই ভাদাইম্মা আমাদের ঘরের উপর পয়সা মিশা খায়, কোনো কাজ কাম করে না। তার মধ্যে তোমার ভাই কি করছে তুমি জানো? আবার কি করছে? কি করছে? তোমার ভাই বিয়ে করে বউ নিয়ে আসছে। এখন ওই দুইটা খাওয়াই বুকে না, তখন তুমি বাড়ি থেকে বাই করো। ও বিয়ে করে নিয়েছে, তা তো ভালোই হয়েছে। আর বিয়ের বয়স হয়েছে, একা একা বিয়ে করছে, আমাদেরও খরচ বাঁচতে গেছে। হাসান, হাসান। জি ভাইয়া। মাশাল্লাহ, বউ তো দেখতে অনেক সুন্দর। আমার বড় ভাই, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, যাওয়ার হয়েছে, তুমি ওদের মান্য নাও, ওদের সাথে আর রাগারাগি করো না। যা, তোরা রুমে যা। এই তুমি এটা কি করলা? ওদেরকে মাইনা নিলা মানে? আমি আরো পয়সা রয়েছি তোমার মানুষের, তুমি বিচার করো করে বাড়ি থেকে বাই করে দিবা। এই জায়গা তুমি আবার আর থাকতে কইলা? আরে আমি ওদের মান্য নিছি, এতে তো তোমারই লাভ। আমার লাভ মানে? হাসান তো ঘরের কাজ আগ থেকেই করে, এখন আরো ভালো হয়েছে। তোমার রান্না বান্নার কাজ ওর বউ করবে, কাজের লোকও লাগবে না, তোমার টাকাও বেঁচে যাবে। আমি তো সবসময় তোমারই ভালো চাই। ও তুমি তো ঠিকই কইছো, এইভাবে তো আমি চিন্তা করি নাই।
তোমার মাথায় এত বুদ্ধি। আরে আমার যত বুদ্ধি এত সব তোমার থেকেই আমি শিখছি। হইছে, এত ঢং করা লাগবে না, যাও ফেরো, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে। আম্মু, আমরা রাত্রে এত কিছু খেলাম, তুমি চাচুকে আর নতুন চাচিকে খেতে ডাক দিলে না? শোন, পাতিলে ভাত আছে আর একটু ডাল আছে, তো চাচুকে বল ওগুলো খেয়ে দিতে। আম্মু, তুমি কিন্তু চাচুর সাথে খুব খারাপ আচরণ করতেছো। আই তুই এত কথা বলছে, পোলাপান পোলাপানের মতো থাক, তুই যা বুঝবি তাই কর। তোমার যেমন চাই তুমি তাই করো। মাইয়া রয়েছে পুরো চাঁদের মতো। দিশা, তুমি আমার ভাবির কথা কষ্ট পেও না। আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আমি একটা ভালো চাকরি পেলে তখন ভাবি তোমার সাথে আর রাগ করবে না। ঠিক আছে। চাচু, কিরে মা, তুই আয় ভিতরে। না বসবো না, আম্মু বলছে তোমাদের খেয়ে নিতে। আচ্ছা তুই যা, তোর চাচি যেতেছে। আচ্ছা। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। আর কিছুক্ষণ থাকো না। আরে খাবার নিয়ে আসি, না হলে পরের বার ভাবি চিল্লাচিল্লি করবে। ছাড়ো। আচ্ছা ঠিক আছে, যাও। রান্নাঘরে পাতিলে অল্প একটু ভাত আর অল্প একটু ডাল ছিল, এগুলা দিয়ে তুমি একটু খেয়ে নাও। আজকে রাতটা একটু ম্যানেজ করে নাও লক্ষ্মীটি। কালকে সকালবেলা আমি একটা কাজের খোঁজে বের হবো। আচ্ছা ঠিক আছে। দিশা, দিশা, জি ভাবি। সারাদিন শুয়ে বসে থাকলে হইব? সংসারের কাজ কাম নাই? রান্না করে কত থালা বাসন আছে, থালা শুনে ধুয়ে নাও, তারপরে কাপড় ধুইবা, তারপরে ঘর দর মোছামুছি করবা, দুপুরে রান্না করতে হবে। যাও। আম্মু, চাচি কাপড় ধুয়ে দেয়, আমি থালা বাসনগুলো ধুয়ে দিই। কেন তোর বলছি থালা বাসন ধো? তোর পড়ালেখা নাই? এখন তো চাচি আসার পর তুমি আমাকে কোনো কাজ করতে দাও না, তুমিও করো না। তুই কিন্তু বেশি পাইতে গেছো। দিশা, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমার চাকরিটা হয়। ইনশাল্লাহ তোমার চাকরি হবে। বাদাই মাই করবো চাকরি, খাইবা তো ভাই ভাবি গাল বৈশা, চাকরি বাকরি নাটক করা লাগবো না। আমি চাই। আচ্ছা ঠিক আছে। এখন আবার কে আসলো? আরে এই বাসার কাজের মেয়েটা তো সেই। যাক, ভালোই হয়েছে, আপার বাসায় তাহলে আমার দিনগুলো খুব ভালোই কাটবে। কাকে চান আপনি? আপাকে। আপা? কেন, পিয়ার মা আছে না? পিয়ার মা তো আমার বড় বোন। ও আচ্ছা ভাবি, আচ্ছা আপনি ভিতরে আসেন, আমি ভাবিকে ডাক দিয়ে দিচ্ছি। আচ্ছা। এইখানে বসেন। আরে ভাই, তুই এতদিন পর কি মনে করে? তোমাদের কথা খুব মনে হচ্ছিল, এজন্য না জানিয়ে হঠাৎ চলে এসেছি। যাক, আইসিস ভালো হয়েছে ভাই, এইবার কিন্তু তুই অনেকদিন বেড়াবি। আচ্ছা ঠিক আছে। দিশা, আমার ভাই অনেক দূরের থেকে আসছে, ওর এক গ্লাস ঠান্ডা পানি দাও। আর
ভাই পানি খেয়ে তুই ফিরে এসে টেবিলে আস, খাবার দিচ্ছি। এই যে পানি। এই শোনো, তোমার নাম কি? আরে আপনি এগুলো কি করতেছেন? ছাড় আমাকে। এই তুই এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছস? তাহলে আমার কোনো দোষ নাই, আপনার ভাই আমার সাথে খারাপভাবে হাত দিছে। চল, আমি আমার ভাইয়ের চিনি না, তোর চরিত্র ভালো না। ভাবি কি হইছে? আর তিশা তুমি কেন কান্না করতেছো? তোর বউ কি করবো? তোর বউর চরিত্র ভালো না, আমার ভাইয়ের ফাইজলামি করতে গেছে। বিশ্বাস করো হাসান, আমি এসব কিছুই করি নাই, উনি আমার গায়ে হাত দিছে খারাপভাবে। আবার তুই আমার ভাইকে মিথ্যা কথা বলছিস? তোর আর এই বাসায় রাখছিস না, বাইরে চলে আসতে ভাইয়া। ভাবি আমার বোর্ড চড়তে কেমন সেটা আমি জানি। ভাবছি আজকে একটা খুশি সংবাদ দিব, আমার চাকরি হয়েছে। কিন্তু আমি এসে যা দেখলাম, দেখো ভাবি তুমি আমাকে অনেক অপমান করছো, আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি। আজকে তুমি আমার বউকে যে অপমান করছো, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। দিশা চলো। হ্যাঁ যা যা, তোরা গেলে আমি বাঁচি। ভাই তুই যা, আরাম কর। ঈশা, ঈশা, হাসান, তোরা কই? কি হয়েছে? আই আই তোমার ভাই আর ভাইয়ের বউরে রাখতেছো? তোমার বউ আমার কি মরে গেছে? বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। ও চাচা চাচি কই? ওকে একটু ডাক দে। এত সুন্দর হার, কার লিগা? আমার লিগা? না, তোমার জন্য আনি না। এ হার হাসানের বউ তিশার জন্য নিয়ে আসছি। কি তুমি আমার লিগা হার আনলে, তোমার ভাই বউর লিগা হার আনছো? হ্যাঁ, ওদের জন্য আনছি। কই ওকে ডাক দে। বাবা চাচু আর চাচিদের কোথা থেকে ডাক দিব? তারা তো এই বাসায় থাকে না। এবার সাথে থাকে না মানে? আম্মু চাচু আর চাচিদের অপমান করে এই বাসা থেকে বের করে দিছে। এখন চাচু আর চাচির রুমে মামা থাকে। কি তুই আমার ছোট ভাই বউ রে বাড়ি থেকে বাইর করে দিয়া তোর ভাই এই বাড়িতে জায়গা দিছো? হাসানের বউ আমার জন্য কি করছো তুই জানো? ও তুমি আসতো? হ্যাঁ, আজকে একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খবর? আমাদের অফিস থেকে অফিসের কাজে আমার 1 বছরের জন্য বিদেশ পাঠাবে। এখানে যা স্যালারি পাই এর 3 গুণ পাবো। ও তোমার বিদেশ পাঠাবে? তাহলে তো এটা খুশিরই খবর। কিন্তু এই সুযোগটা পাইতে হইলে 3 দিনের ভিতরে আমার অফিসে 5 লক্ষ টাকা জমা দিতে হবে। কি বলো? 3 দিনের মধ্যে তোমার 5 লাখ টাকা অফিসে জমা দিতে হবে? এত টাকা তুমি কই পাইবা? সেইটাই ভাবতেছি। এখন তুমি যদি আমার একটা হেল্প করো, তোমার তো অনেক স্বর্ণ গয়না আছে, এইটা থইয়া আমার 5 লক্ষ টাকা নিয়ে দাও। দেখো তুমি আমার সোনা গয়না দিয়ে কোনো নজর দিবা না, আমি আর সোনা গয়না দিতে পারবো না। তুমি অন্য জায়গাতে টাকা ব্যবস্থা করো। ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। দেখো আজকে আমার মনটা অনেক খারাপ, তুমি যদি কিছু বলতে চাও পরে বই, এখন আমার কিছু শুনতে ইচ্ছা লাগে না, তুমি এখন যাও। ভাইয়া, আমি আড়াল থেকে আপনার সব কথা শুনছি। আপনার 5 লক্ষ টাকার দরকার, আমার কাছে তো এত টাকা নাই, কিন্তু এইটুকু স্বর্ণ আছে। আমার মনে হয় এইটুকু স্বর্ণ বিক্রি করে আপনি 5 লাখ টাকা পাবেন। আপনি এটা বিক্রি করে আপনার বিপদটা সারেন। আরে বউ, তুমি যে কি বলতেছো? আমি তোমার স্বর্ণ গয়না নিতে পারবো না, আমি কখনো তোমার কিছু দিতে পারি না, এটা তোমার কাছে রাখো। ভাইয়া, আমার মনে হয় আপনিও আমাকে মাইনা নিতে পারেন নাই। আজকে যদি আমার জায়গায় আপনার ছোট বোন হতো, তাহলে কি আপনি তারটা নিতেন না? প্লিজ ভাইয়া, আপনি এটা রাখেন, আর আমি কখনো কারো কাছে বলবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি এখন তাহলে যাই, ভাবি দেখলে আবার রাগ করবে। এবার বুঝতে পারছো ওর জন্য কেন গয়না নিয়ে আসছি? যাওয়ার সময় তোমার গয়না তো আমি চাইছিলাম, তুমি তো আমার দিতে পারো না। যে বউ আমার বিপদে তার গয়না দিয়েছে, তুই তাদের বাড়ি থেকে বাইর করে দিয়েছ, আর তোর ভাই এই বাড়ি থাকবে? তামিম, তামিম এদিকে আয় তো। দুলা ভাই, আসসালামু আলাইকুম। আপনি কখন আসছেন আর আপনি কেমন আছেন? রাখ তোর সালাম, আমি কেমন আছি? তুই বাড়ি থেকে এখনই বাইরা যা, বাইরা। কি ব্যাপার? তুমি আমার ভাইয়ের বাড়ি থেকে বের করে দিতেছো?
বাইর করে দিতেছি কেন? এখন থেকে এই বাড়িতে আমার ছোট ভাই বউ থাকবে। বেশি কথা বললে এই বাড়ি থেকে তোরও বাইর করে দেবো। যা। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বিদেশ থেকে কবে আসছো ভাইয়া? আমি আজকেই আসছি। হাসান, তুই কই আছো? ভাইয়া আমি আসছি একটু বাহিরে। আমি সবই জানি, সবই শুনছি। তুই এখনই বাসায় আয়। এই বাড়িতে এখন থেকে তুই আর তোর বউ থাকবি। দরকার হয় তোর ভাবি বাড়ি থেকে বাইরেই যাবে। না ভাইয়া, আমি আর কোনোদিন তোমাদের ওই বাড়িতে যাব না। আমি এত কথা শুনতে চাই না। তুই আমার সাথে দেখা করবি, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই লাগেছে যা কিছু আছে সব আমার ছোট ভাই আর ছোট ভাই বউর জন্য আর মাইয়ার। তুই কিছু পাবি না।